আসসালামু আলাইকুম। অনুশীলনী ৯ এর ৭ নম্বর অঙ্কটি দেখব। ৭ নম্বর অঙ্কে আছে, এমন একটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ধারা ১৬, ৩২, ৬০ ও ১১২ নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ আমরা গসাগু নির্ণয় করব। তাহলে ১৬, ৩২, ৬০ এবং ১১২ এর গসাগু। তাহলে ১৬, ২ গুণন ২, ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮ এবং ৮ দুগুণে ১৬। ৩২-এর কাজ করব। ২ গুণন ২, ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৮ দুগুণে ১৬ এবং ১৬ দুগুণে ৩২। তাহলে এখন ৬০ বের করব। ৬০ আমরা বের করে নেব। ৩০ দুগুণে ৬০, ১৫ দুগুণে ৩০ এবং ৩ পাঁচা ১৫। তাহলে ২ ২ ৩ ৫। ২ গুণন ২ গুণন ৩ ৫। এখন ১২০, ১১২ বের করব। ১১২কে ভাগ দেব ২ দিয়ে। ৫৬কে ২ দিয়ে ভাগ দেব। ২৮ দুগুণে ৫৬ এবং ১৪ দুগুণে ২৮, ৭ দুগুণে ১৪। ১ ২ ৩ ৪, ৪টা ২ পেয়েছি। তাহলে লিখব ২ গুণন ২ গুণন ২ গুণন ২ গুণন ১ ২ ৩ ৪ ৭। সুতরাং নির্ণয় গসাগু। আমরা কমন সংখ্যা নেব। অর্থাৎ ২ সব সংখ্যার মধ্যে আছে, কিন্তু কম সংখ্যক আছে ৬০-এর মধ্যে। তাহলে ২টা ২ নিব। ২ গুণন ২। এখানে ৩ আছে, বাকিগুলোতে নেই, এবং ৫ আছে, বাকিগুলোতে নেই। ৭ও আছে, বাকি সংখ্যাগুলোতে নেই। তাহলে আমাদের আর কোনো সংখ্যা যাবে না। আমরা ২ দুগুণে ৪। তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটি হবে ৪। ৮ নং দেখব। ৮ নংয়ে আছে, কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে ১০০, ১৮৪ ও ৫৩২কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৪ থাকবে। অর্থাৎ বৃহত্তম সংখ্যা দিয়ে যদি ১০০, ১৮৪ ও ৫৩২কে ভাগ করা হয়, তাহলে প্রত্যেকবারই ভাগশেষ ৪ থাকবে। আমরা যদি প্রত্যেকটা সংখ্যা থেকে ৪ বিয়োগ দিই এবং যে বিয়োগফলটা পাবো সেটা দিয়ে ভাগ দিলে কোনো ধরনের ভাগশেষ থাকবে না। অর্থাৎ আমরা আগে বিয়োগ করে নেব। প্রত্যেকটা সংখ্যাকে আমরা ৪ দ্বারা বিয়োগ দিব। ৪ দ্বারা বিয়োগ দিয়ে নিব। তাহলে ১০০ বিয়োগ ৪ ৯৬, ৫৩২ বিয়োগ ৪ ৫২৮, ১৮৪ বিয়োগ ৪ ১৮০। তাহলে এখন সুতরাং ৯৬, ৫২৮ এবং ১৮০ এর গসাগু। আমরা প্রথম সংখ্যা দিয়ে দ্বিতীয় সংখ্যা ভাগ করব, অর্থাৎ ইউক্লিডীয় প্রক্রিয়ায় আমরা ভাগ করব। প্রথম সংখ্যাটি এখানে ৯৬, ৯৬ এখানে ভাজক, ৫২৮ ভাজ্য। তাহলে ৯৬কে গুণ দিব। ৯৬কে গুণ দিয়ে দেখব। ৪ দিয়ে দিব। ৪ ৬ ২৪, ৪ হাতে আছে ২, ৪ নং ৩৬, ৩৬ আর ২ ৩৮। তাহলে ছোট হয়ে যায়, আমরা আরেকটু বড় সংখ্যা দিয়ে দিব। ৫ দিয়ে দিব। ৫ ৬ ৩০, ০ হাতে আছে ৩, ৫ নং ৪৫ আর ৩ ৪৮। তাহলে ৪৮০। তাহলে ৪৮০, এখানে ৫, ৮, উপরে ছোট সংখ্যা ১ যোগ করব। ১২ থেকে যদি ৮ বাদ দিই তাহলে ৪, ৪৮ পেয়েছি। হাতের ১ এখানে যোগ করলে ৫, ৫ থেকে ৫ বাদ দিলে ০। তাহলে ৯৬-এর মধ্যে দেব ৪৮ দুগুণে ৯৬,
48 দুগুণে 96, সুতরাং আমাদের ভাজক হচ্ছে 48। এই 48টাকে আমরা আবার ভাগ করব 180 দিয়ে, আবার সুতরাং আবার 48 ভাজক এবং 180 গুণ করব 48কে গুণ দিব 3 দিয়ে, 3 আটা 24, 24 4 হাতে আছে 2, 3 4 12 আর 2 14, 144। তাহলে 144 তিনবার দিয়েছি, তাহলে শূন্য আছে 1 ধরবো, 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে আছে 1, 4 আর 1 5, 8 থেকে 5 বাদ দিলে 3। তো এখন আবার 48-এর মধ্যে দেব, একবার যাবে 36, 8 থেকে 6 বাদ দিলে 2, 4 থেকে 3 বাদ দিলে 1, 4 থেকে 3 বাদ দিলে 1, 12কে আবার 36-এর মধ্যে দেব, 12কে 36-এর মধ্যে দেব, তো 3 12 36, তাহলে আমাদের ভাজক হচ্ছে 12। সুতরাং নির্ণেয় গসাগু 12। সুতরাং আমরা বৃহত্তম সংখ্যাটি পেয়েছি 12। আপনারা লিখতে পারেন বৃহত্তম সংখ্যাটি, যেহেতু আমাদের বৃহত্তম সংখ্যা চেয়েছে, তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে 12।